বৃষ্টির দিনের সন্ধ্যায় এরকম টিফিন হলে তো সন্ধ্যাটাই একদম জমে ক্ষীর হয়েছে। কার কথা বলছি কেউ কি বুঝতে পেরেছো? অবশ্যই বোঝার কথা। ঘুগনি বানাবো, সেজন্য কাবলি যে বুটটা আছে সেটা আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন রান্না করব বিকেলবেলা সেই ভেবে। তো ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি, আলুটা চটকে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম দিয়ে তাতে গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দেওয়ার পালা। মশলা ছিল হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ আর রসুনের পেস্ট। সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা আলু আর কাবলি বুট দিয়ে নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব বুটটা। যখন কাবলি ছোলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। একদম ফুটছে ভালোভাবে। আর এই ফাঁকে ঘুগনি হবে, লুচি হবে না এটা তো হতেই পারে না। ঘুগনির সাথে লুচিটা কিন্তু বেশ যায়, তাই ভেবে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আগে মথে নিয়েছি। তারপর সামান্য অল্প অল্প করে জল দিয়ে ডোটা করে ঢেকে রেখেছিলাম। এই ফাঁকে কিন্তু আমার ঘুগনিটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারফুল হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি ডো করে নেব, ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, করে একদম সুন্দরভাবে বেলে একটা একটা করে ভেজে নামিয়ে রাখবো। তো লুচিগুলো কিন্তু হয়ে গেছে, এইভাবে ফুলকো ফুলকো লুচি আর সাথে হচ্ছে ঘুগনি। তো এবার খাবার পালা। সন্ধ্যার আগ দিয়েই রেডি হয়ে গিয়েছিলো আর সন্ধ্যার আগেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। ঘুগনি আর লুচি এটা কি এতক্ষণ রাখা যায়? তার আগে কিন্তু খেয়ে নিতে হয়। যে কত সুন্দর আমার কালারফুল ঘুগনিটা হয়েছিল, আসলে খেতেও দুর্দান্ত হয়েছিল। তো ঘুগনির সাথে আমি উপর দিয়ে দিয়েছি কিন্তু শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো। তো এগুলো দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।